আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দুধ ছাড়াই দুধের চা রেসিপি শেয়ার করব। আর এই চাটা হবে হেলদি আর ভীষণ টেস্টি। এটা বানানোর জন্য গুঁড়ো দুধ, লিকুইড দুধ এবং কনডেন্স মিল্ক কোনোটাই লাগবে না। দুধ ছাড়াই ঘন সরপড়া দুর্দান্ত স্বাদের এই চাটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে। আমরা সকলেই কিন্তু চা খেতে ভীষণ পছন্দ করি। তো এইভাবে যদি আমরা চা বানিয়ে খাই তাহলে আমাদের শরীরের পক্ষেও ভীষণ উপকারী হবে। তো চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি পাত্র নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি এক টুকরো আদা। আদাটাকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। চায়ের মধ্যে এক টুকরো আদা দিলে কিন্তু আমাদের কাশি বা গলা খুসখুস করলে সেটা কিন্তু সেরে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি। তারপরে দেখুন 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার 4 কাপ জল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি 4 কাপ চা বানাবো, এবার গ্যাসটা অন করে একদম লো ফ্লেমে রেখে 5 মিনিট আমি জাল করে ফুটিয়ে নেব, যাতে যে মশলাগুলো আমি দিয়েছি সেই মশলাগুলোর নির্যাসটা জলের মধ্যে চলে আসে। দেখুন 5 মিনিট মতো আমি লো ফ্লেমে জাল করে নিয়েছি আর জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 3 চামচ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের মতো দিয়ে নেবেন। এখানে 4 কাপ চায়ের জন্য আমি 3 চা চামচ চিনি ব্যবহার করলাম। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো লো ফ্লেমে রেখেই কিন্তু ফুটিয়ে নিতে হবে। এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চা চামচের 1.5 চা চামচ চা পাতা। এখানে গুঁড়ো চা পাতা ব্যবহার করলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আরও 2 মিনিট মতো জাল করে নেব। এদিকে দেখুন এখানে আমি 1 মুঠো কাঁচা বাদাম কুসুম গরম জলে 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এইভাবে আঙ্গুল দিয়ে কচলে কচলে বাদামের খোসাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু বাদাম থেকে খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবেই আমি সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তারপরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা করে নিয়েছি। এখন আমি একটি ছাঁকনির মধ্যে দিয়ে বাদামের রসটা বের করে নেব। এইভাবে চামচ দিয়ে চেপে চেপে রসটা বের করে নিতে হবে। দেখুন বাদামের রসটা কত সুন্দর হয়েছে। এখন আমি এই বাদামের রসটা চায়ের মধ্যে দিয়ে দেব। এবার বাদামের রসটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার অনবরত কিন্তু চাটাকে নাড়তে হবে। এইভাবে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো জাল করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের দুধ ছাড়াই কিন্তু দুধ চা তৈরি হয়ে গেছে। এখন আমি এই চাটাকে ছেঁকে নেব। চাটা ছেঁকে নিয়েছি। এখন আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি 4 কাপ চা বানিয়েছি, তাই 4টে কাপে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, অনেকেরই কিন্তু চায়ের নেশা আছে, আর এইভাবে চা বানিয়ে খেলে কিন্তু ভীষণই হেলদি আর টেস্টি হবে, কোনো রকম অসুবিধাই হবে না। এই চাটা সকলেই খেতে পারবেন, আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।